গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও এখন ভালো আছি। কিছুদিন যাবত ব্লগ করছিলাম না, শরীর খারাপ ছিল, জ্বর এসেছিল। তো এখন ঠিক আছি, তো আবার ব্লগটা এই জন্য স্টার্ট করলাম। আজ সানডে, এখন ঘড়িতে বাজে 9:30। আমি রেডি, পুরো স্নান দান সব হয়ে গেছে, এখন খালি ড্রেস চেঞ্জ করব। যাব আর্টের এক্সামে। আজকে চণ্ডীগড় বোর্ডের আর্টের এক্সাম আছে। এখানেই হবে, শিলিগুড়িতেই হবে এক্সাম। তো আমার স্টুডেন্টসদের এক্সাম আছে, ওখানে যাব এখন। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এইমাত্র এলাম আর্টের এক্সামে, অনেকটা লেট হয়ে গেছে আমার, কিন্তু তাও চলে এসেছি টাইম মতো। মানে আরেকটু আগে আসলে ভালো হতো। তো এসে এখানে অ্যাডমিট কার্ডগুলো দিয়ে দিলাম, সবাই বসে পড়েছে। এই মানে আমি যেই রুমে ছিলাম সেই রুমে সেকেন্ড ইয়ার আর কয়েকজন থার্ড ইয়ারে বসেছিল, বেশিরভাগ সেকেন্ড ইয়ারেরই ছিল। আমি বসেছিলাম, বসে বসে একটা কথা ভাবছিলাম যে মানে টাইম কি করে চলে যায় না। কিছুদিন আগে ঠিক এই জায়গাতে বসেই আমি লেফট সাইডে বসতাম, মানে যতগুলো এক্সাম হয়েছে আমাদের সিরিয়ালি বসতে হবে এরকম কোনো মানে নেই। তো আর্টের এক্সামে বসলেই হলো, শুধু অ্যাডমিট কার্ডটা ঠিক মতো নিয়ে বসতে হবে। তো আমি লেফট সাইডে বসতাম। ওটাই ভাবলাম, কিছু বছর আগে আমি এখানে বসে এক্সাম দিয়েছি। আজকে আমি তাদের টিচার, ওদেরকে শেখাচ্ছি, এক্সাম হলে এসছি ওদেরকে দেখার জন্য। মানে সত্যি টাইম খুব তাড়াতাড়ি চলে যায়। আজকে ওদের থেকে বেশি টেনশন তো আমার ছিল যে ওরা ঠিক করে করবে তো, যেভাবে শিখিয়েছিলাম সেভাবে আঁকতে পারবে তো। তো দেখছিলাম সবাই ভালো করেই এঁকেছে, খুব সুন্দর। মানে ক্লাসে যতটা করেছে তার থেকে আরও ভালো মনে হয় ওরা এক্সামে করেছে। দেখে সত্যি খুব মানে শান্তি পেলাম যে না, ঠিকঠাক মতো করতে পেরেছে ওরা। চণ্ডীগড় বোর্ডের এক্সাম একদম স্কুলের এক্সামের মতো। আমরা যেমন বোর্ড এক্সাম দিয়েছি স্কুলে, সেম টু সেম। ম্যাম আসবে, এসে ওদের রোল নাম্বার দেখে সিগনেচার করাবে, তারপর ও একটু চেক করবে সব ঠিকঠাক আছে নাকি, তারপর চলে যাবে। সেম একদম স্কুলের মতো। এখানে আমার স্যার এসছে। এই স্যার, যার কাছে আমার হাতে খড়ি বলতে পারো তোমরা। মানে ছোট থেকে বড় যতটুকুই আমি আঁকা পারি, যতটুকু এঁকেছি, সব এই স্যারের জন্য। যা শেখা সবটাই আমার স্যারের থেকে। তো স্যার একবার এসেছিল, এসে দেখে নিল সবার ড্রয়িংগুলো। স্যারকে আমি যত দেখি ততই অবাক হয়ে যাই। মানে এতটা ভালো মানুষ কি করে কেউ হতে পারে। স্যারের কিন্তু অনেক শরীর খারাপ। মানে আমি যবের থেকে শিখছি তবের থেকেই স্যারের শরীর খারাপ ছিল, আস্তে আস্তে সেটা বেড়েও যায়। এত শরীর খারাপ নিয়ে স্যার কিছুদিন যাচ্ছে কলকাতা, কিছুদিন ব্যাঙ্গালোর চিকিৎসার জন্য। তো সব কিছু মেনটেন করে কি করে আছে আমি ওটাই ভাবি। হয়ে গেছে এখন সবার এক্সাম, তো সবার কপিগুলো নিয়ে নিয়েছি। দেখছিলাম ড্রয়িংগুলো, সবাই মোটামুটি ভালোই এঁকেছে। এই যে ও যে এঁকেছে গার্ডেনের ছবিটা, দেখতে হবে কে এঁকেছে, কিন্তু ভীষণ সুন্দর এঁকেছে। সবাই এক্সাম দিয়ে বেরিয়ে গেছে, এখন পেপারসগুলোকে সব আলাদা করে রাখছি। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার সবগুলো ডিভাইড করে রাখছি। এই কাজগুলো কমপ্লিট করে যাব একবার সেকেন্ড রুমে, কারণ যারা ফিফথ ইয়ারের এক্সাম দিচ্ছিল ওদের এখনও এক্সাম কমপ্লিট হয়নি, ওদের দুটো আঁকা আঁকতে হবে। তো এরপর গিয়ে একটু দেখে আসবো ওদেরটা কমপ্লিট হলো নাকি। তারপর স্যারের সাথে বসে একটু গল্প করব, কারণ অনেক দিন পর স্যারের সাথে দেখা হলো। অনেক গল্প জমে আছে, সেইগুলোও বলতে হবে। তারপর সামনে আমাদের এক্সিবিশন আছে, অগস্টে আছে এক্সিবিশন, বাট আমাদের জুলাইয়ের মধ্যেই সব পেন্টিংগুলো সাবমিট করতে হবে, কারণ ক্যাটালগ বানানো হবে। তো সেইগুলো নিয়ে একটু ডিসকাস করতে হবে। এক্সাম শেষ হয়ে গেছে, সব পেপারসগুলো রেডি করে দিয়ে এসছি। এক্সিবিশনের ব্যাপারে যেগুলো ডিসকাস করার ছিল সেইগুলোও ডিসকাস করা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ভীষণ টায়ার্ড আমি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।